এরপরের হাদিস উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনুল উজুয়া, হে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান মানুষ, শর্ত কি? মুসলমান মানুষ। আল্লাহ নবী বলছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনুল উজুয়া, তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান মানুষ উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে ওযু করার পর সুম্মা ইয়াকুমু, দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে ফায়ুসাল্লি রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলুন আলাইহিমা বিওয়াজহিহি ওয়া কলবিহি, এরপরে অন্তর দ্বারা সর্বাত্মকভাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত সালাত যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করে, আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। হাদিস বুঝতে পারেননি আপনারা? বুঝতে যদি পারছেন তো আল্লাহু আকবার মুখ দিয়ে বের হয় না কেন? বুঝতে পারেননি? অবশ্যই বুঝতে পারেন। আবার শোনেন, আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে যারা মুসলমান মানুষ, মুসলমান মানুষ যদি ওযু করে উত্তম রূপে, খুব সুন্দর করে, যেটা একটু আগে বলছিলাম, উত্তম রূপে ওযু করার পর দাঁড়িয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে, বসে নয়, দাঁড়িয়ে, সুম্মা ইয়াকুমু, আল্লাহ নবী বলছেন সুম্মা ইয়াকুমু, এরপরে দাঁড়িয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, অন্তর দ্বারা সর্বাত্মকভাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তাকে আর কোনো মায়ের বেটা জান্নাত থেকে ঠেকাতে পারবে না। তো 2 রাকাত সালাত আদায় করা খুব কঠিন নয়? খুব কঠিন। ওযু করাই তো কঠিন, তাই না? ওযু করাই তো মুসলমানের বাচ্চা, মুসলমানের পক্ষে কঠিন। নইলে মানুষ সালাত আদায় করবে না মানে, তাই না? নইলে মানুষ সালাত আদায় করবে না মানে। 2 রাকাত সালাত আদায় করা খুবই যে কঠিন গো, খুবই কঠিন। নইলে ফজরে 5টা মানুষ হয়, হ্যাঁ, এর সাথে 10টা মানুষ হয়। কেউ নাকি এই গ্রামে মুসলমান নাই, সবাই নাকি হিন্দু, সবাই নাকি খ্রিস্টান, সবাই নাকি ইহুদি, সবাই নাকি হিন্দুদের সাথে মিশে গেছে। বলে না যে আমি মুসলমানের বাচ্চা, শুধু বলে গোশত খাও মুসলমান শুক্রবারের দিন। মুসলমান তারাই যারা ফজরের ওয়াক্তে সালাত আদায় করে, মুসলিম তারাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুসলিম তারাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা মুসলমান নয়। কোন মায়ের বেটা বলুক যে আমি মুসলমানের বাচ্চা, 5 ওয়াক্ত সালাত আদায় করি না, বলুক, বুকে থাপ্পড় দিয়ে বলুক যে কত ক্ষমতা আছে। বলে না কেন কোন মায়ের বেটা? বলে না কেন? বললে যে ক্ষমতা লাগবে, বলতে ক্ষমতা লাগবে যে আমি মুসলমানের বাচ্চা। আল্লাহ নবী বলছেন যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে সে কাফের, সে কাফের, সে কাফের, সে কাফের। দেখি কেউ কোন মায়ের বেটা ফতোয়াকে উল্টে ধরে। ফতোয়া কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে, কেউ উল্টে ধরার ক্ষমতা পাবে না। দেখি কত ক্ষমতা আছে। যে সালাত আদায় করে সে কাফের, এ কথাই চূড়ান্ত, এ কথাই ঠিক। সালাত আদায় করেন না মানে 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, কথা আল্লাহ নবী বলছেন। 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, কথা আল্লাহ নবী বলছেন। 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কই 2 রাকাত সালাত আদায় করতে কতক্ষণ লাগে? 2 রাকাত সালাত আদায় করতে খুব জোর তো 5 থেকে 6 মিনিট লাগে, খুব জোর তো। কেন আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন না? আপনাকে আমি অনুরোধ করে শতদিন বলেছি, যদি সালাত আদায় করতে না পারেন, যদি আপনি নামাজ না পড়তে পারেন, আজকে বলে দেন আমি রহমানপুরে হিন্দু হিসেবে বসবাস করছি। বলে দেন, আপনার আব্বাকে বলেন, আব্বা আমার আধার কার্ডে হিন্দুর নাম লিখবেন, আজকে খ্রিস্টানদের নাম লিখবেন, ইহুদিদের নাম লিখবেন, সাঁওতালদের নাম লিখবেন। যদি লিখে যান আর বলে দেন যে আমি হিন্দুর বাচ্চা, সাঁওতালের বাচ্চা, কিয়ামত পর্যন্ত আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতদিন বেঁচে থাকবে, রহমানপুরে আসবে, যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনোদিন সালাতের ব্যাপারে বলবে না, ইনশাআল্লাহ, কোনোদিন। আজকে আবার বলে গেলাম, কথা নতুন নয়, কথা সেই দিন থেকে চলে আসছে। পালন করেন না কেন? নিজেকে মানুষ মনে করেন না তাই। আবারও শুনুন, আল্লাহ তাআলা বলছেন, এবার আল্লাহ বলছেন, যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করে না তারা নোংরা মানুষ, যারা সালাত আদায় করে না তারা নিকৃষ্ট মানুষ। এর থেকে আল্লাহ কি খারাপ বলবে গো? কি করে খারাপ বলবে আল্লাহ? আল্লাহ এর থেকে কি খারাপ কথা বলবে যে যারা সালাত আদায় করে না তারা নোংরা মানুষ? আর এক জায়গাতে আল্লাহ বলছেন, যারা বুঝেও বোঝে না, অন্তর আছে বোঝে না,
যারা দেখেও দেখে না, চক্ষু আছে দেখে না, যারা শুনেও শোনে না, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীকালের মতো, তারা শুয়ারের মতো, বালহুম আজাল, বরং তার চেয়েও খারাপ। শুয়ারের থেকে খারাপ কারা? যারা বক্তব্য শোনার পর আমল করে না। কুকুরের থেকে খারাপ কারা? যারা হাদিস শোনার পর আমল করে না। শুকরের থেকে খারাপ কারা? যারা সালাত আদায় করে না তারা। আল্লাহ বলছেন, এই কোরআন মাজিদের মধ্যে আছে গো, এই কোরআন মাজিদে আছে। এখন আপনি কি নিজেকে মনে করেন আমিও বুঝতে পারি না, কি যে নিজেকে ভাবেন আমিও এখন বুঝতে পারি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন,